রাত তখন 8:15। শ্বশুরমশাই এসে বললেন, বৌমা আজকের ডিনারটা তুমিই বানাও না, তোমার শাশুড়ির হাতে ওই এক ঢোল এক কাশি খেতে আমার আর ভালো লাগছে না, হয় ওই ডাল নয় ওই তরকারি। আমিও পড়লাম মহা দুশ্চিন্তায়। ওইদিকে শাশুড়ির মুখ গোমরা করে বসে আছে। আমি ভাবছি কি রান্না করি। এইদিকে সুগার প্রেশারের মানুষ, হাতে মাত্র আর 15 মিনিট, কেন শ্বশুরমশাই 8:30টার পরে আর খান না। আমিও বুদ্ধি করে বানিয়ে ফেললাম রাজমা ডাল। প্রশংসা শুনে শাশুড়ির রাতে ঘুম হয়েছে কিনা সেই সন্দেহ। যাই হোক, রেসিপিতে আসি। নিয়েছি একটা বড় আলু টুকরো করে রাখা, আদা একটু আমি গ্রেট করে রেখেছি, নিয়েছি কিছু ধনেপাতা, একটা টমেটো হাফ অফ করে রেখেছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটেছি, 6 কোয়া রসুন, এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কা রেখেছি, আর 100 গ্রাম রাজমা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে নিয়েছি। এবার আসি রান্নায়। আচ্ছা, এখানে ধনে পাতাটা আমি দুভাবে ইউজ করব। ধনে পাতার ডাঁটিটা আমি ফোড়নে দেব, আর পাতাগুলো আমি গার্নিশিংয়ে দেব। এই প্রসেসটা আমি শিখেছি আমার ঠাকুমার থেকে। এখানে 100 গ্রাম রাজমা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। রাজমাটা আমি প্রায়শই আমার ডায়েটের হিসাবে আমার ধরা থাকে, আমি সেদ্ধ রাজমা খেতে পছন্দ করি। এখানে গুঁড়ো মশলা ছাড়াও আমি আরও কিছু নিয়েছি, যেমন গোটা জিরে, আর নিয়েছি ভাজা মশলা, যেটা রান্নার স্বাদটাকে দারুণ করেছে, যার জন্য আমার শ্বশুরের মুখ থেকে এতবার আমি বাহ শুনতে পেয়েছি। আর দিয়েছি একটা তেজপাতা। আমি এখানে মাস্টার অয়েলে রান্না করবো। আমি কড়াইতে খুব সামান্য তেল দেবো। সামান্য 2 চামচ মতো আমি তেল ইউজ করলাম এর মধ্যে, আর একটু গরম হতে দেবো তেলটাকে। তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটা ছোট তেজপাতা আর কিছু গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা জিরে ইউজ করছি, আর আলাদা করে জিরের গুঁড়ো ইউজ করব না, কেন আমার ভাজা মশলায় ধনে এবং জিরেটাকে শুকনো খোলায় আমি ভাজা মশলা করে রেখেছি, তাই আলাদা করে ধনে আর জিরের গুঁড়ো ইউজ করব না। জিরেটা একটু ভাজা ভাজা মতো হয়ে এলে আমি এবার, হ্যাঁ অলমোস্ট একটু কালার এসে গেলে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে আমি খুব বেশি করে ভাজবো না, কারণ আমার রান্নাটা যখন আমার সেদ্ধ হবে একসাথে তখনই পেঁয়াজটা গলে যাবে। জাস্ট হালকা করে একটু ফ্রাই করে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে না আসে। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চেরা রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। অল্প করে একটুখানি সতে করে নিচ্ছি। এখানে পুরো রান্নাটাই কিন্তু আমি প্রেশার কুকারে করব, আলাদা করে ডাল সেদ্ধ করা বা আলাদা করে ওকে সাঁতলানোর কোনো প্রয়োজন হবে না। পুরো রান্নাটা একবারেই হয়ে যাবে। রান্নাটা করতে হার্ডলি 10 মিনিটও সময় লাগবে না। এটা আপনারা করে দেখতে পারেন, এবং টেস্ট কিন্তু একই রকমেরই হবে। আলাদা কিছু করে বুঝতে পারবেন না যে রান্নাটা এই ওয়ান শটে বানানো। আমি এখানে ধনে পাতার ডান্ডিগুলো ফোড়ন হিসেবে ইউজ করছি। এটা আমি রান্নাটা আমার ঠাকুমার থেকে শিখেছি। ঠাকুমা কখনও আমি ধনে পাতাকে একবারে দিতে দেখতাম না, আমি দেখতাম ডান্ডিগুলো ফোড়নে ইউজ করতো, পাতাগুলো গার্নিশিংয়ে ইউজ করতো। ধনে পাতার ডান্ডি থেকে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়। আর যে 6 কোয়া রসুন ছিল সেই রসুনটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একসাথে একটু নেড়ে নেবো। আস্তে আস্তে করে একটুখানি মশলাটা একটু কষে গেলে আমি এর মধ্যে অল্প নুন
আর বাকি আলু এবং টমেটোর টুকরোটা একসাথে দিয়ে দেবো। আলুটা আমি একটু ডুমো ডুমো করেই কেটেছি, কেন আমি চাইছি ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে, রান্নাটা হয়ে যাবে, আলুটা পুরো ম্যাশড করে দেবো। তাই জন্য আলুটা আমি, আপনারা যেরকম চাইলে আপনারা গোটা আলুও দিতে পারেন, আলুটা সেদ্ধ হয়ে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্যই আলুটা আমি আগে থেকে ছোটো করে ডুমো ডুমো করে কেটেছি। এটা আপনারা নিজেদের মতো কাটতে পারেন। এই রান্নাটা, রাজমা রান্নাটা খুবই হেলদি এবং রাজমায় যথেষ্ট প্রোটিন আছে এবং আপনারা বাচ্চারা যারা খেতে ভালোবাসে না বা ভাতের সাথে রুটির সাথে অন্য মুগের ডাল মুসুর ডাল এইসব খেয়ে মুখে অরুচি এসে গেছে, স্বাদ বদলানোর জন্য আপনারা রাজমার ডালটা করতে পারেন। আমি একটু ওটা নেড়ে নিচ্ছি। মোটামুটি আমার হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি ইউজ করছি না, কারণ আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আপনারা দিতেই পারেন। আমরা অ্যাকচুয়ালি বাড়িতে গুঁড়ো লঙ্কার ব্যবহার খুব একটা করি না, বয়স্ক মানুষ আছে, বাচ্চা আছে, সেই কারণে। আচ্ছা, এর মধ্যে আমি এবার ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেব। আর আদার টুকরোটা আমি এবার দিয়ে দিলাম, যাতে আদার গন্ধটা না থাকে, তাই আর একটুখানি আমি ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল, আমি খুব বেশি জল দেব না, যাতে সমস্তটা ভালো করে ডুবে যায়, সেই মতো করে আমি 1 কাপ মতো জলই, 1 থেকে 1.5 কাপ গরম জল আমি ইউজ করছি। গরম জল আর ঠান্ডা জলের মধ্যে একটু পার্থক্য আছে। গরম জল দিলে দেখেছি রান্নার স্বাদটা একটু হলেও বেটার হয়। আপনারা রান্নায় জল ইউজ করলে অবশ্যই গরম জল ইউজ করবেন। আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম, মশলাগুলো লেগেছিলো সেগুলো আমি দিয়ে দিলাম। এটা খুবই কম তেল এবং খুব কম মশলার একটা গরমকালের একটা উপকারী খাবার। আপনারা এরকমভাবে কম তেল দিয়ে এবং কম মশলা দিয়ে বানিয়ে দেখতে পারেন, যে খাবারটা খুবই সুন্দর খেতে হয়। এবং সবথেকে বড় কথা, এটা কিন্তু আবারও বলছি 1 শট রান্না। আপনারা আলাদা করে একটা জাস্ট প্রেশার কুকারেই আপনারা পুরো রান্নাটা প্রসেস করে নিতে পারেন। এবার আমি এটা সেদ্ধ করতে বসে দেবো। বেশিক্ষণ নয়, 6টা থেকে 7টা সিটি দিলেই আমাদের রাজমার ডাল পুরোই সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 8টা সিটি দিয়েছি, আমার মনে হচ্ছে অলমোস্ট ডান। আমি এবার প্রেশারের ঢাকনাটা একটু খুলবো, 2 মিনিট একটু গ্যাসটাকে অফ করেছি। 7টা থেকে 8টা দেখা যাক। আমাদের রাজমার ডাল একদম মনে হয় অলমোস্ট রেডি। হ্যাঁ, আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এবার যেটা করব, গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে পুরোটা ভালো করে স্ম্যাশ করে নেব। একটা কথা বলি, এটা কিন্তু পাঞ্জাবি স্টাইল রাজমা কারি না, এটা আমি গরমের কথা মাথায় রেখেই রাজমার ডাল বানিয়েছি, যাতে নিত্যনৈমিত্তিক এই মুগের ডাল মুসুর ডাল এটা খেতে খেতে আমরা সত্যি মাঝে মাঝে বোর হয়ে যাই। অল্টারনেটিভ হিসেবেই রাজমাটাকে আমরা বানাতে, রাজমার ডালটা আমরা বানিয়ে নিতেই পারি। এটা আপনারা ভাত রুটি খেতে পারেন। গরমকালের কথা মাথায় রেখেই আমি মশলা এবং তেলটা খুবই কম দিয়েই রান্না করার চেষ্টা করেছি। একবার আপনারা বানিয়ে দেখুন, কথা দিচ্ছি ভালো লাগবে। আমি এটা খুব ভালো করে স্ম্যাশ করব, যেটা করব আর কিচ্ছু করার নেই, বাস আমার পুরোপুরি তৈরি। আপনি শুধু ভালো করে আমাকে বাকিটা স্ম্যাশ করে নিতে হবে।
আলুটা দিয়েছিলাম, আলুটা আপনারা স্কিপও করতে পারেন, আলুটা আপনারা দিতেও পারেন, কিন্তু আমি আলুটা দিয়েছি একদম স্ম্যাশ করে, জাস্ট একটু টেস্টটাকে একটুখানি এনহ্যান্স করার জন্য। আর আপনারা আমি যেটা বলতে ভুলে গেছিলাম, আমি এখানে একটু 7 দানা চিনি অ্যাড করেছি। এই 7 দানা চিনি আমার একটা রান্নার রেসিপি বলতে পারেন। আপনারা চাইলে চিনি দিতেও পারেন নুনটাকে অ্যাডজাস্ট করার জন্য। যারা স্কিপ করতে চান স্কিপ করতেই পারেন। আমার এখানে কিছু করার নেই, অলমোস্ট ডান। আমি শুধু লাস্টে একটু ঘি আর একটু ধনেপাতা আর ভাজা মশলা দিয়ে আমি গার্নিশ করে দেবো, বাস। বানিয়ে দেখুন কেমন লাগলো এই হালকা রাজমার ডাল। কথা দিচ্ছি ভালো লাগবে।